বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে চলে এসেছি। বাংলা ব্রিজের কাছাকাছি। এখন দক্ষিণেশ্বর দিয়ে যাব, কারণ আমাদের বিবেকানন্দ টোলে আমাদেরকে অ্যালাউ করবে না বাইকে। আমরা কোথায় যাচ্ছি জানতে গেলে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে এবং এস বাউন্ডুলের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এই যোগাদ্দা মন্দিরটি পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে অবস্থিত। চলে এসেছি প্রায় 96 কিলোমিটার শক্তিগড়। ল্যাংচাকুটিতে এখন খাওয়া দাওয়া করছি। বেশি কিছু নয়, ওই কচুরি ছোলার ডাল। তো দোস্ত, মায়ের এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমাদের প্রথমে যেতে হবে বর্ধমান জংশন। বর্ধমান জংশন থেকে তোমাদের যেতে হবে কৈচর হল। বর্ধমান জংশন থেকে কৈচর হল যেতে সময় লাগে ঘন্টাখানেক মতো। কৈচর হল থেকে তোমাদের টোটো করে যেতে হবে ক্ষীরগ্রাম। টোটো করে ক্ষীরগ্রাম যেতে তোমাদের সময় লাগবে প্রায় 20-25 মিনিট, আর ভাড়া লাগবে 20 থেকে 25 টাকা মতো। এবার মায়ের মন্দিরের দিকে যাব আমরা, জগদ্দা মায়ের মন্দিরের দিকে। একটু দেখে নিতে হবে আমাদের। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই বাজারটার নাম হচ্ছে কৈচর বাস স্ট্যান্ড। আমরা কৈচর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ঢুকলাম। এবার রাস্তাটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। ও বাবা, পুরো জ্যাম। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। অনেক দুপুর হয়ে গেল, আসতে লেট হয়ে গেল। মায়ের এন্ট্রান্স, মন্দিরের এন্ট্রান্স, মন্দিরে যাওয়ার রাস্তা। তোমরা যদি কেউ পুজো দিতে চাও বা ভোগ খেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে পুরোহিতের সঙ্গে আগাম যোগাযোগ করো। আমাদের একটু দেরি হয়ে গেল আসতে। তোমাদেরও দেখার দর্শন করার সুযোগ করে দিচ্ছি। অনেক রিকোয়েস্টে মন্দিরটা খুলেছেন। এটা মায়ের শয়নের জায়গা। এই হচ্ছে মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা। খুব সুন্দর এখানে কাজ করা, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, যেটা এরপরে আর যাওয়ার আমাদের অনুমতি নেই। এগুলো সম্ভব তোমাদের দেখালাম। মায়ের
মায়ের এখানে মানে মেন পুজোটা কোন দিন হয়? 31শে বৈশাখ, 31শে বৈশাখ, মানে 15ই বৈশাখ মে। 15ই মে। আর তারপর মাকে তুলে 24 ঘন্টা রাখা হয় আচ্ছা, সকল দর্শন। মা ওই যে ওই পুকুরে যে এটা আছে ওর মধ্যে সারা বছর তো ওখানে জলের মধ্যে সারা যায়। বছর জলে থাকে। আর মেলার তলা বলে একটা জায়গা, মন্দিরে যেতে ডান সাইডে পরে উত্থার মন্দির বলে জায়গা, ওই জায়গায় 31শে বৈশাখ মাকে নিয়ে রাখা হয় 24 ঘন্টা, এবং সেই দিনকে সকল দর্শনার্থীদের 24 ঘন্টা দর্শন দেয়। তারপর আবার ভোর ভোর মাকে জয় মা। জলের ওখানে সারা বছর থাকে। আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও মনে হয় করে না? জ্যৈষ্ঠ মাসের 4 থেকে মাস জানুয়ারি থেকে রাত 12টা। আচ্ছা আচ্ছা, ওই সময় দর্শন। আর এমনি ওতে বছরে যে সময়গুলো সেগুলো দর্শন হয় না, যেমন আষাঢ় নবমী দুর্গে মা, আচ্ছা ব্রাহ্মণরা যাবে, কেন? সামন্তরা যাবে, নায়িকা যাবে, আচ্ছা। আর ডোমেরা যাবে। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে মন্দির আমরা যে টাইমে এসেছি মোস্ট প্রবলি মন্দির বন্ধ হয়ে গেছে, হয়তো ঠিক তেমনই মন্দির বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে যে আমার যে পুরীতে পালা ছিল উনি আজকে আমাদের জন্য একটু ভোগ তুলে রেখেছিলেন। ওনার বাড়িতেই সেই যাচ্ছে এবং সেই ব্যবস্থা বরুণদা করে দিয়েছে, বরুণ চক্রবর্তী। তো ওনাকেই ফোন করে এসেছিলাম আমরা। আমি তোমাদেরকেও ওনার নাম্বারটা দিয়ে দেবো, খুব ভালো মানুষ। ওনাকে ফোন করে যাবে এবং উনি ভোগের ব্যবস্থা করে দেবেন। তো আমরা সেই ওনার বাড়িতেই যাচ্ছি এখন, ঠিক আছে? দেখতে থাকো। এই পুরোহিত মশাই বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন, মন্দিরের পাশে গাড়িটা রেখে। তোর নাম কি? সমুদ্রী চক্রবর্তী। কে হয় উনি তোমার? কে হয় ইনি তোমার? বাবা। তোমার বাবার নাম? পুরঞ্জয় চক্রবর্তী। হ্যাঁ, মাছ আমি খাই না, আমাকে এমনি সবজি। আমরা এখন মায়ের একটা খুব প্রসিদ্ধ পুকুর আছে, পুকুরের দিকে যাচ্ছি। তো দোস্ত, এইবার আমরা বাউন্ডুলেরা যে পুকুরটির দিকে রওনা দিচ্ছি সেই পুকুরটির নাম ঘামাচি পুকুর। পৌরাণিক মতে শ্রীরাম এবং লক্ষ্মণকে রাবণের এক ভাই ওই রাবণ পাতালে বন্দি করে রেখেছিলেন। পরে শ্রীরামের পরম ভক্ত হনুমানজি এসে তাহাদেরকে উদ্ধার করেন এবং ওই রাবণকে বধ করেন, এবং পাতালের মা যোগাদ্দা মাকে এবং রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে হনুমানজি এই পথ দিয়ে বেরিয়ে আসেন। এখানে মা ভদ্রকালী রূপে পূজিত হন। এই সেই মন্দির, এখানে যেখানে মাকে নিয়ে এসে পুজোটা করা হয়। দেখো আশেপাশটা দেখো কি সুন্দর। মায়ের এটা একটা পুকুর, এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা একটা, আর একটা মন্দির আছে দেখাচ্ছি তোমাদের, তারপরে এটা বলছি। ঘটনাটা এই হচ্ছে মায়ের পুকুর, মায়ের দিঘি এটাকে বলা হয়। এবং পুজো হচ্ছে মায়ের, এটা কোনো একটা যজ্ঞ হচ্ছে এই মন্দির। সারা বছর মা এই মন্দিরের জলের তলায় থাকেন। কিছু বিশেষ সময় মাকে জল থেকে উঠিয়ে পুজো করা হয় এবং সেই দিনই মাকে আবার জলের তলায় রেখে আসা হয়। সেই বিশেষ দিনগুলো পুরোহিত মশাই আপনাদের আগেই জানিয়েছে। আর মূর্তি নির্মাণকারী শিল্পী নবীনচন্দ্র ভাস্কর, যিনি মায়ের মূর্তিটি তৈরি করেছিলেন। এই হচ্ছে এখানে সারা বছর পুজো হয়, মায়ের নিত্য পুজো হয়।
হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এই রকম মাছ কখনো হচ্ছে না। তো দোস্ত, তোমরা মায়ের এই মন্দিরে পুজো দিতে এসে যদি কেউ এখানে থাকতে চাও তো এইখানে যোগাযোগ করতে পারো। এছাড়া এই মন্দিরের আশেপাশে থাকার বা খাওয়ার কোনো সুব্যবস্থা নেই।